বিশেষত প্রজনন কিংবা মাসিকের মতো স্পর্শকাতর কিছু বিষয় এই মন্দিরের সাথে যুক্ত থাকায় যুগ যুগ ধরে এই মন্দির তান্ত্রিকদের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এটা সত্য যে এই স্থানটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত, তবে বাংলাদেশের অলিতে গলিতে কিংবা ইদানিং ফেসবুক ইউটিউবে যে পরিমাণ তান্ত্রিকের পোস্টার দেখতে পাওয়া যায় তা তৈরি করতে এখানে রীতিমতো তন্ত্র বিষয়ের ট্রেনিং ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় খোলা লাগতো। প্রকাশ্যে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো তান্ত্রিক প্রশিক্ষণ কেন্দ্র কামরূপ কামাখ্যায় পরিচালিত হয় না। তবে কামাখ্যা এবং এর আশেপাশের জায়গায় যে একেবারেই তন্ত্রবিদ্যা কিংবা গুপ্তবিদ্যার চর্চা হয় না তাও কিন্তু না, তবে এসব চর্চা হয় অত্যন্ত গোপনে এবং দক্ষ তান্ত্রিক গুরুরা শুধুমাত্র তাদের যোগ্য শিষ্যকে ব্যক্তিগতভাবে এই বিদ্যা শেখান। এসব বিদ্যার চর্চা যারা সত্যিই করেন তাদের মধ্যে একটা বিশাল অংশই সাংসারিক জীবন এবং অর্থবিত্তের প্রতি লোভ কাটিয়ে নিঃসঙ্গ জীবনযাপন করতে ভালোবাসেন। অপরদিকে বশীকরণের মাধ্যমে অবাধ্য সন্তানকে বাধ্য করা, শত্রু দমন কিংবা রোগমুক্তির গ্যারান্টি দেওয়া তথাকথিত তান্ত্রিকদের মূল আকর্ষণই থাকে মানুষদের টাকা কিংবা অর্থ হাতিয়ে নেওয়া। সমস্যা সমাধানের জন্য তারা শুরুতেই চেয়ে বসেন টাকা।